মাসে ৩,০০০ টাকা দেবে মোদী সরকার। এই কার্ড না থাকলে এক্ষুনি করুন আবেদন। চলতি বছরের শুরু থেকে ই শ্রম কার্ড নিয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে। তবে এবার লোকসভা ভোটের প্রাক্কালে বিরাট ঘোষণা করল কেন্দ্র। দেশের অগন্তি বেকার যুবক যুবতী এবং অস্থায়ী শ্রমিকদের মুখ চেয়ে ই শ্রম কার্ড নামক একটি জনকল্যাণমূলক পরিষেবা আনা হলো। বর্তমানে এদেশে নানান অসংগঠিত ক্ষেত্রে কয়েক কোটি মানুষ কাজ করেন। তাদের সুবিধার্থেই এবার বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ই শ্রম কার্ড। এদেশে এমন বহু মানুষ আছেন যারা দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন। তাই তারা যদি কোনো কারণে একদিন কাজে যেতে না পারেন তাহলে তাদের বেতন কেটে নেওয়া হয়। ফলস্বরূপ তাদের সংসারে আর্থিক অনটন দেখা যায়। দেশের এই সকল মানুষদের সুবিধার কথা ভেবেই কেন্দ্রের তরফ থেকে ই শ্রম কার্ডে আবেদনের ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে ইতিমধ্যে প্রায় ২০ কোটি মানুষ নাম নথিভুক্ত করা হয়ে গেছে। শুধু তাই নয়, দেশের প্রায় ২ কোটি শ্রমজীবী মানুষ ই শ্রম কার্ডের বিভিন্ন পরিষেবার ফলে উপকৃত হচ্ছেন। এক্ষেত্রে বলে রাখি, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য যে সকল স্কিম রয়েছে সেই সকল স্কিমের সুবিধা পেতে হলে ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করানো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের যোগ্যতা। ই শ্রম কার্ডের সুবিধা কিন্তু সকল দেশবাসী পাবেন না। কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। যে সকল ব্যক্তি অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বয়স সীমা হল ১৬ থেকে ৫৯ বছর। ইএসআই, ইপিএফও সুবিধা পাওয়া ব্যক্তিরা ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। উপরিউক্ত কার্ডের জন্য আবেদন করতে গেলে কি কি নথিপত্র লাগবে চলুন দেখে নেওয়া যাক। আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত নথি। ই শ্রম কার্ডের সুবিধা। এই কার্ডে কি কি সুবিধা পাওয়া যাবে তা নিম্নে তুলে ধরা হলো। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীরা ৬০ বছরের পর থেকে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে পেনশন পেতে পারেন। কর্মরত অবস্থায় যদি কোনো ব্যক্তির দুর্ঘটনার কারণে অঙ্গহানি হয় অথবা তিনি পঙ্গু হয়ে যান তাহলে তার পরিবার ১ লক্ষ টাকার অনুদান পেতে পারেন। ই শ্রম কার্ডের জন্য বাড়ি বসে অনলাইনেই আবেদন করা যায়। কিভাবে করতে হয় সেই পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো। আবেদনকারীকে প্রথমে ই শ্রম পোর্টালে যেতে হবে। যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এরপর আবেদনপত্র সাবমিট করে দিতে হবে। প্রসঙ্গত, যদি ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করানো থাকে তাহলে সেই ব্যক্তি পিএম কিষাণ, পিএমএওয়াই, পিএম জয় সহ কেন্দ্রীয় সরকারের চালু করা বেশ কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। সেই সঙ্গেই নানান ধরনের বীমা, কৃষকদের সাহায্য, আয়ুষ্মান ভারত ইত্যাদির সুবিধা পেতে হলে এই কার্ডে নাম নথিভুক্ত করাতে হবে।